নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো আমরা আজকে সবাই ঘুম থেকে উঠে মা কাজকর্ম করেছে, তারপর চা খেয়ে চলে এসেছি এই ঘরে। আমাদের একটা ঘর আছে, সামনে একটা ঘর আছে, আবার এখানে এই ঘরটা খুব ঠান্ডা আছে বলে এখানে চলে এসেছি। তো মা সকালবেলায় আজকে রান্না করেছে কি দেখো, তোমাদের দেখাই। এই যে এটা হলো খুদের ভাত, তার সঙ্গে আছে মাছ ভাজা, আলু ভাতে, শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ। তো আজকে আমাদের হবে সকালের মেনু এটা। তো এখানে এই যে সবাই বসে ভাত খাচ্ছে। আমার মা তো পা মেলে ছাড়া ভাত খেতে পারে না, কারণ আমার মার পায়ে প্রচণ্ড ব্যথা, সেই কারণে এইভাবেই খায় মা। আর আমার বোন এখানে খাচ্ছে, সবাই দেখো লাইন দিয়ে খেয়ে নিচ্ছে। এখানে আমার দিদা বসেছে, এখানে তো খাওয়া হয়ে গেছে আমার দিদার। আমি অবশ্য লাস্ট পজিশনে এসেছি। এই যে আমার দিদা, আমার বোনেরও খাওয়া হয়ে গেছে, তোমাদের ছোট্ট পুচকিটাও এই যে খাচ্ছে এখন। আর তোমাদের দাদা ভাই এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। চলো আমি কটা ভাত এখন খাই। খুদের ভাত বহুদিন পর খাচ্ছি, আমার খুব ইচ্ছা করে খেতে। লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আলুটাকে আগে মাখি। সত্যি খেতে খুব সুন্দর, আমার এটা খেতে ভীষণ ইচ্ছা করে খুদের ভাত। তো আমি আসলে মা সত্যি সত্যি রান্না করে খুদের ভাত, তো বেশ খেতে লাগে না, দারুণ লাগে। তোমরা যদি খেতে তাহলে বুঝতে পারতে যে কতটা টেস্ট লাগে এই ভাত খেতে। তার সঙ্গে মাছ ভাজা আছে। চলো আমি এখন অনেক কথা বললাম, ভাত কটা খেয়ে নি। আমি তো এখানে বসে খাচ্ছি, তো আমার ছেলে ফোনটা নিয়ে একটা ভিডিও করেছে। তো আমাদের বাড়ির চালে দেখো ঘুঘু পাখির বাসা বেঁধেছে। তো দুটো বাচ্চা বাড়িয়েছে, কি সুন্দর দেখাচ্ছে। বাচ্চা দুটো ওখানে বসে ঘুরঘুর করছে। তো আমার ছেলে ধরতে যাচ্ছিল, কিন্তু ওরা খুব ভালো ওড়ে না, মানুষ দেখলে যে উড়ে যায়, কিন্তু আমার ছেলে ধরতে গেছিলো কিন্তু ওড়েনি। তো আমার ছেলে সেই কারণে আরও ভিডিওটা করেছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ওই দেখো পাখির বাসাটা দেখা যাচ্ছে ওখানে চালের নিচে। আসো 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 আসো, আচ্ছা 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 আচ্ছা, দেখো কে দেখেছো, এটা হলো মিনি। এটা ছোট্ট মিনি, কি ভালো দেখাচ্ছে মিনিটাকে। ছোট্ট একটা খরগোশ, দেখো আমার পুচকু মায়ের খরগোশ, এটা আমাদের নন্দুবুড়ির খরগোশ। বলো হ্যালো গাইস, তোমরা কেমন আছো বলো। তোমরা সবাই আমাদের বাড়িতে ঘুরতে এসো, বলো। হ্যাঁ আমার হাতি করছে, তাই দেখো। তুমি তো গাড় পরে উঠে যাচ্ছে কিভাবে, তাই দেখো। সোনা মা, সোনা মা। তো বাবার বাড়িতে বসে শুধু আনন্দই করে যাচ্ছি, অনেকদিন পর এসে তো খালি আনন্দই করছি আর আনন্দ করছি। তো এখন স্নান করব, তারপর মা রান্না বান্না করেছে, আমরা আবার খাওয়া দাওয়া করব। তো আজকে আবার আমাদের বাড়ি যাওয়ার দিন, আমাদের বাড়ি যেতে হবে। তো বাড়ি যেয়ে তো আবার সেই শুরু হয়ে যাবে। তো এই 2-3 দিন একটু বিশ্রাম করেছি এখানে এসে। তো চলো, অনেক কথা হলো, অনেক কিছু হলো, এখন আমি স্নানটা একটু করে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আমি এই স্নান করে আন্নিক করে খাওয়া দাওয়া সেরে একদম তোমার দাদাভাইয়ের কাছে চলে এসেছি। তো সবাই মিলে আমরা একসঙ্গে খেয়েছি ভাত, মা রান্না করেছিল। তো এখন এখানে এসেছি, আমরা একটু ঘুমোবো এখন, আবার বিকালে বাড়ি যেতে হবে। তো একটু ঘুমিয়ে তারপর বেরাবো রাত্রের বেলায়, ওই কারণে একটু ঘুমিয়ে বিশ্রাম করে নিই আর কি। তো সবে ঘুম থেকে উঠলাম, আর তো আমরা তো আজকে বাড়িতে যাব, যে আমাদের গ্রামের পরিবেশ কেমন হয়, কত সুন্দর পরিবেশটা, সেটা তোমাদের একটু দেখাই। এসে তো কোথাও বেরোতেই পারিনি, শুধু এই ঘরের ভিতরেই আছি। তো এখন একটু ভাবছি বাড়িতে চলে যাব বলে, চারিপাশ দিয়ে একটু ঘুরে ঘুরে আসি। এই যে আমাদের বাড়ির সামনের রাস্তা, এখানে আমাদের ঘরের সামনেই রাস্তাটা। এই যে মা কত গাছ লাগিয়েছে, এখানে ভেন্ডি গাছ আছে, এই যে এ দেখো ভেন্ডিও হয়েছে এই যে গাছে। এখান দিয়ে লাইন দিয়ে যে ভেন্ডি গাছ লাগিয়েছে। এই সব ফুল গাছ লাগানো আমাদের বাড়িতে। ও মা, কি করো মা তুমি? ডাটা তুলে নাকি? সে ডাটা কোথায় রাখলে মা?
ওরে আমার ডালিম রে, গাছও যেমন ডালিমও তেমন। আর ফুল গাছও হয়েছে এখানে, অনেক ফুল গাছ। তো এটা কিন্তু আমার মা, তোমরা সবাই আমার মাকে চিনতে পারছো, আমার মা কিন্তু আগেও ভিডিওতে এসেছে। তো এটা হলো আমার মা। আমার মা কিছু তোমাদের বলতে চায়, তো তোমরা আমার মায়ের কথাগুলো অবশ্যই একটু শোনো মনোযোগ সহকারে। আমার মা বলছে যে আমি বলবো একটু তোর বন্ধুদের, তো আমার কথাগুলো যেন তোর বন্ধুরা অবশ্যই শোনে। তো মা কিছু বলবে, কি বলবা বলো? নমস্কার রিঙ্কির বন্ধু বান্ধবদের আমার তরফ থেকে নমস্কার বা ভালোবাসা। সবাইকে বলছি যে যেহেতু আমার মেয়েকে তোমরা সবাই সাপোর্ট করছো, এটা শুনে আমার খুব ভালো লাগছে। এটা আমার মা, তো আমি মার অন্তর থেকে বলছি, এটা আমার তোমার মেয়েকে অনেক সাপোর্ট করেছো, আমার শুনে খুব ভালো লাগলো। আমি তো 13-14 বছর যুদ্ধ করলাম একা একা, এখন তোমরা ওর পাশে আছো, এটা শুনে আমারও খুব ভালো লাগছে। ওকে এইভাবে সাপোর্ট করে যেও, যাতে ও ভবিষ্যতে একটু একটু দাঁড়াতে পারে। কি ভালো, যা ও তো অনেক কষ্ট করলো 13-14 বছর, এমন ও দিন গেছে, ওর সারাদিন অত দুটো লবণ ভাত ওর জুঠিনি। এখন যা ওর বন্ধুরা তোমরা পাশে আছো, তোমরা ওকে সাপোর্ট করো এইভাবে, তাইতে ও তোমাদের আশীর্বাদ পেয়ে ও সামনে হয়তো ওর ছেলের সন্তান নিয়ে একটু বেঁচে যাবে। আর কি বলবো, তোমরা সবাই ভালো থেকো, ঈশ্বরের কাছে এই কামনাই করি। তোমরাও স্বামী সন্তান নিয়ে সবাই ভালো থেকো, সুখী থাকো। হ্যাঁ, আর তোমরা ওকে একটু সবাই সাপোর্ট করো। নমস্কার। তো তোমরা মায়ের কথা শুনলে সবাই নিশ্চয়ই। তো দেখো এখানে কত ফুল গাছ হয়েছে, আমার মা লাগিয়েছে, কি সুন্দর দেখাচ্ছে ফুল গাছগুলো, মানে গাছ ভর্তি যাকে বলে ফুল হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। তো চলো আমি একটু এখন মাঠের দিকে যাব। তো আমার শাশুড়ি মা বলেছে কটা পাটের পাতা নিয়ে যেতে, তো সেই কারণে আমি এখন মাঠে যাব একটু পাটের পাতা নিয়ে আসতে। তো তোমরা আমার সঙ্গে যাবে সবাই, যে আমি দেখাবো আমার মাঠের, মানে আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর হয়। আর আমাদের ওদিকে পুচকু মা দেখো কি সবজি বাগানে ঢুকে কি কি করছে ওখানে। ও খরগোশটা ছেড়ে দিয়েছে ওখানে, ওখানে খরগোশটা ছেড়ে দিয়ে ও খেলা করছে, খরগোশটাও খেলা করছে। কোথায় তোর খরগোশ? খরগোশ কোথায়? হ্যাঁ, আমার দিদাকে সঙ্গে নিয়ে এখন যাচ্ছি মাঠে পাট পাতা ছিঁড়তে আমার শাশুড়ি মায়ের জন্য। তোমাদের দাদা ভাইও দেখো যাচ্ছে হেঁটে হেঁটে আমার সঙ্গে। চলো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো দিদাকে দিয়েছি আজকে সামনে, দিদা আমাদের পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের বুড়ি। কোন বলছি যাবি? চলো, তুমি যে জায়গায় নিয়ে যাবে তোমার সঙ্গে সেই জায়গায়। ওই তো পাট গাছ দেখা যাচ্ছে, হ্যাঁ এই সাইড দিয়ে তুলবো আস্তে আস্তে। এই দেখো তোমরা এখানে দেখো তেজপাতা গাছ, কত তেজপাতা হয়েছে দেখো তোমরা। সবুজে সবুজে ভর্তি হয়ে গেছে এখানে। এই দেখো পাট গাছ, এই হলো আমাদের মাঠ, আমাদের জমিও এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে রজনীগন্ধা। তো তোমাদের দাদাভাই দেখো খালি পায়ে চলে এসেছে, এখানে হাঁটতে পারছে না, কি অবস্থা, চটি পরে আসতে পারলে না? হ্যাঁ, আমার দিদা তো শুরু করে দিয়েছে পাটের পাতা তোলা। বাহ, তোমার দাদা ভাইও লেগে গেছে, ওরে বাবারে, মা খেতে চেয়েছে বলে কথা, দেখো অবস্থা। চলো এখন আমিও কটা তুলি। তো আমিও ছেঁড়া শুরু করে দিলাম পাট পাতা। এই পাট পাতা খেতে আমারও খুব ভালো লাগে, তো এখন পাই না, ওখানে কিনে খেতে হয়, তারপর সেই পাতাগুলো পোকা পোকা থাকে, ওই কারণে আর খাওয়া হয় না। তো
পুরো গাছের টাটকা পাতা, খেতে তো বেশ লাগবে। আমার শাশুড়ি বলেছে আমার জন্য অনেকগুলো পাতা নিয়ে আসবি, যখন আসবি অনেকগুলো পাতা নিয়ে আসবি, আমি রেখে রেখে খাবো আর গোপালকে রান্না করে দেবো। আমি আসবো যখন তার আগেই বলে দিয়েছে আমাকে যে পাটের পাতা নিয়ে যেতে। তো সেই কারণে কটা বেশি করেই ছিঁড়ে নিয়ে যাবো পাটের পাতা, যে কদিন ধরেই খাবে তাহলে আমার শাশুড়ি। দিদা কোথায় চলে গেছে পাট পাতা তুলতে তুলতে। অনেক হয়েছে এনেতে কতগুলো ওরে বুড়ি কতগুলো পাতা ছিঁড়িছে, তাই দেখি দাঁড়াও। আর তোমার দাদাভাই দেখাও কত পাতা ছিঁড়ছ। এই দেখো এতগুলো তোমাদের দাদাভাইয়ের আমি ছিঁড়লাম, মানে অনেকটা পাতা, এখানে অনেকটা পাতা। আর এখানে আমার দিদাই যে ছিঁড়ছে, এখানেও প্রচুর পাতা আছে, এই দেখো নিচ দিয়ে এই যে। তো এই পাট পাতাগুলো বাড়িতে নিয়ে গেলে আমার শাশুড়ি খুব খুশি হবে। আমরা এখন বাড়ির দিকে যাই, মাঠ তো ঘোরা আমাদের হয়ে গেল। তোয়ালে একটু পরবো নাকি, এ তো একটা কোথায় ব্যাগের ভিতর ভরে দাও, একবারে গামছার ভিতর ভরতে হবে না, একবারে ব্যাগের ভিতর ভরে দাও। মাঠ থেকে ঘুরে এসে আমরা এখন রেডি হয়ে গেছি শাড়ি পরে। তো আমি যে শাড়ি পরে এসেছিলাম তো সেই শাড়ি পরেই যাচ্ছি, গরমে আর কি করবো বলো। আর এদিকে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, আমার ছেলেও ওই যে রেডি হয়ে গেছে। তো আমার ছেলের মুখটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে ও কতটা কষ্ট পাচ্ছে। এই দেখো ও কেঁদেই যাচ্ছে সমানে, মানে মামা বাড়ির থেকে বাড়ি যাবে না, মামা বাড়ি থাকবে। বলছো মা আজকের দিনটা থেকে যাও, আজকের দিনটা থেকে যাও। তো আমি থাকবো কি করে, আমি তো দুদিনের ছুটি নিয়ে আসছি এখানে, তো আমার তো কোনো থাকার উপায় নেই। তো আমার ছেলে কিন্তু অনেকক্ষণ ধরে কান্না করছিল, মানে বুঝিয়ে সুজিয়ে আবার এই যে নিয়ে যাচ্ছি বাড়িতে। এখন মামা বাড়ি আসলে আর একদমই বাড়ি যেতে চায় না। আর তোমাদের দাদা ভাই তো এখানে এই যে বসে গেছে রেডি হয়ে। চলো আসো বাবা, আসো আমার সোনা, আসো। তখন তো জিপ টিপ দিয়ে দিতে কাটি প্রতি তারিখ জিপ কাটি ঠান্ডাটা করে একটু মিষ্টি হয়ে যাবে। ডেট দেবো, ডেট দিতে হবে। সবাইকে টাটা, সবাই ভালো থাকিস। নন্দু ভালো থাকিস, বাই। অনেক দূর থেকে মা চলে গেলাম মা। গাড়ি যায়নি। তো আমরা চলে এসেছি আমাদের বিরাটিতে। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।